রেডমি K70E বর্তমানে কিন্তু Xiaomiর একদম লেটেস্ট একটি মডেল রেডমি K70 মডেল, মানে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে রেডমি K70, K70 Pro, K70E। সো K70 Pro-কে নিয়ে তো একটি ভিডিও দিলামই, আজকে নিয়ে হাজির হলাম K70E-কে নিয়ে। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তবে আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলের বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের তৈরি এবং সাথে থাকতে ট্রিপল ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটির বডি ফ্রেমটা যদিও প্লাস্টিকের তৈরি, কিন্তু দেখে কিন্তু একদম বোঝার কোনো সিস্টেম নেই, মানে দেখলে একদম মনে হবে যেন গ্লাস, মানে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এবং এই ফোনটির দুই সাইড, মানে পিছনের দুই সাইড দিয়ে কিন্তু হালকা কার্ভ, যে কারণে অন হ্যান্ড ফিলটা অনেক দারুণ পাবেন, মানে হাত দিয়ে ফোনটা ধরলে অসাধারণ একটি ফিল পাবেন। ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার এবং একটি সিম ট্রে এবং একটি টাইপ সি চার্জিং পোর্ট। এবং ফোনটির লেফট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন। থিকনেস 8.1 মিলিমিটার এবং ওয়েট 198 গ্রাম, মানে বড় বাইয়ের তুলনায় কিন্তু ছোটো বাইয়ের ওয়েট একটু কম, মানে K70 Proর থেকে K70E ওয়েটটা কিন্তু একটু কম। এবং ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ওএলইডি ডিসপ্লে এবং আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 446 পিপিআই এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 1800 নিটস পিক ব্রাইটনেস। তবে এই ফোনটিতে 1800 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ব্রাইটনেস জনিত ঘাটতি একদম মিলে নাই, মানে ইনডোরে তো খুব স্মুথ পারফরমেন্স পেয়েছি, ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলে নাই, আউটডোরেও ভালো একটি পারফরমেন্স পাওয়া গেছে। এবং ক্যামেরা সেকশনে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার এবং সাথে আরেকটি থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এবং ফুল এইচডিতে। এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির হৃৎপিণ্ড হিসেবে রয়েছে, হৃৎপিণ্ড মানে কিন্তু ফোনের প্রসেসর, মানে প্রসেসর মানুষের যেমন হৃৎপিণ্ডটা অনেক গুরুত্বপূর্ণ, ফোনের তেমন প্রসেসরটা খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রসেসর উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে, মানে প্রসেসর ভালো তো আপনার ফোন ভালো, প্রসেসর খারাপ তো ফোন খারাপ। সো এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা প্রসেসরটি, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। তবে এই ফোনটির প্রসেসরটিকে যদি মানে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে তুলনা করতে যাই, সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে প্রসেসরটি আছে ওই প্রসেসরটি এবং এই প্রসেসরটি দুটি কিন্তু একই লেভেলের প্রসেসর। সো আপনারা বুঝতে পারছেন যে কতটা ইউনিক, মানে কতটা পাওয়ারফুল একটি প্রসেসর দিয়েছে। এবং ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো আছে, মানে দেখতে সুন্দরই লাগছে চিন এবং বেজেল এক সমান। যেহেতু অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14, ব্যাকএন্ডে রয়েছে হাইপারওয়েস। এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। ব্যাটারি সেকশনে থাকছে 5000 এমএএইচের একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে কোম্পানি ক্লেম করছে যে এই চার্জারটি দিয়ে নাকি ফুল চার্জ করতে অ্যারাউন্ড সময় লাগবে 34 মিনিট, মানে 34 মিনিটের মধ্যে নাকি ফুল চার্জ করতে পারবেন। ডিভাইসটি কিন্তু 3টি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 4.0 এবং আরও পাবেন কিন্তু NFC এবং ব্লুটুথ 5.4 এর সাপোর্ট। এবং এই ফোনটি কিন্তু 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।